আয়েশা তিনিও কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি? আমার নবী কয়, আয়েশা রে, না না না, তুমি আমার সঙ্গে বেয়াদবি করো নাই। আমি এই জন্য বলছি, আমি 3 দিন ধরে মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়ি। আমার সাহাবীরা নামাজ পড়তেছে, কেমন করে নামাজ পড়তেছে। আর আমি যেদিন দুনিয়া থেকে পরকালে চলে যাব, আমি ওফাত গ্রহণ করব, আমি বিদায় হয়ে যাব, ওই দিন আমার উম্মতেরা কাতার বাইন্দা কেমন করে নামাজ পড়বে, আমি নবী সে অনুভবটা করে কাঁদতেছি। আজকে আমাদের সমাজে নামাজ নাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? বাবা, আমি আপনাদের কাছে বলে গেলাম, যে নামাজ পড়ে না তার মুরিদের কোনো দরকার নাই, যে এই পীর নামাজ পড়ে না সেই পীরেরও কোনো আমার দরকার কি বলেন আছে? কারণ নামাজ হইল শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত। এই যত রকমের তরিকত, হাকিকত, মারেফত আছে, সকল মারেফত, সকল হাকিকত, সকল তরিকতের ঊর্ধ্বে হইল নামাজ। কথা ঠিক কিনা বলুন বাবা? এমন নামাজিও আছে কয় আমি হাইটা হাইটা হইরা লাইছি নামাজ। নাউজুবিল্লাহ। কোন আইটা নামাজ বলে ভরে লাই, কয় বড় তোমরা গে শরীয়তের নামাজ গে করো, বড় শরীয়তের মৌলবি তোমরাই তা বুঝো, তোমরা ফরছটি হেই কি ফেরছো? তো আমি কইলাম রে বাবা চাচা কেমনে ফেরছি না একটা কোন না, কয় আরে বেলা বেকলের ঘরের বেকল, তোমরা গে ওয়াজের মধ্যে গে ওয়াজ করো, কয় গাঞ্জা খাওয়া হারাম, কই ফাইলা? আমি কইলাম হ গাঞ্জা খাওয়া তো, আবার কইতাছ? কয় বেটা তোমরা তো এই শরীয়ত আর তরিকতের বেলায় তোমরা এটা কিছু বুঝোই না। আমি কেমনে বুঝি না, কোন না শুনি? আরে বেকলের ঘরের বেকল, তোমরা কায়দার মধ্যে পড়ছো না, কায়দার মধ্যে পড়ছো ঠিকই, কিন্তু ফেরছো না। আমি কইলাম যে কেমনে ফেরন লাগবো? কয় কায়দার মধ্যে সর্বপ্রথমেই লেখা গান জবর গা, জিম জবর যা, কিছে গাঞ্জা, কাব জবর কা, কাব জবর কা, কি কাম? কি বুঝলেন? কয় আমরা বলে ফোরসিটি ফেরছি না, গান জবর গা, জিম জবর যা, গাঞ্জা, কাব জবর কা, কাব জবর কি কা, গাঞ্জা খা। কয় তো দলিল আছে বলে, নাউজুবিল্লাহ কইলেন না। তা আমরা সেই মুসলমান, এই গান জবর গা, জিম জবর যা, গাঞ্জা, কাব জবর কা, কাব জবর কা দেখে ওই গাঞ্জা খাওয়া শুরু করছি। কথা ঠিক কিনা বলুন? কথা ঠিক কিনা? কারণ স্বামী অসুস্থ, মা বোনদেরকে বলছি, মা বোনেরা তো শোনার দরকার আছে। আমরা কিছু কিছু মা বোনের আছে ভাই সাহেব ডিজিটাল হইতে হইতে বড় ডিজিটাল হয়ে গেছে, আর কিছু কিছু মা বোনের আছে এখনো বাসুরের ফুট যদি দাঁড়িয়ে থাকে, বাসুরের ফুটের সেওয়াটা যদি সামনে যায়, এই সেওয়াটা মায় মহিলায় চাচি কালা পুরু হেরা ফাইরিয়া যায় না। ঠিক কথা ঠিক কিনা বলুন? এখনো কিছু কিছু মহিলা আছে না, মসজিদ দেখলেই চুমু খায়। ঠিক আছে। আর কিছু কিছু মহিলা আছে মসজিদের সামনে গিয়া কাপড়টা গিয়ে আরো মনে করেন বান্ধে শক্ত করিয়া, আছে কিনা? তো এক স্বামী অসুস্থ, কথাটা কইতাম কি বলেন? কইতাম নি? স্বামী অসুস্থ, এক মহিলা কি ভাই শেষ করে দিব নাকি? হ্যাঁ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। স্বামী অসুস্থ, তো স্বামীর পাশে যায় স্ত্রী মহাব্বতের জন্য, অর্থাৎ বুঝাইতেছে যে আমি তোমারে কত ভালোবাসি, বলতেছে হে আল্লাহ আমার স্বামীরে না নেয়া, প্রয়োজনে আমারে নেও গা, কও আমার স্বামীরে বালা করো। স্বামী কো 33 বছর হইছে তোর লগে ঘর সংসার করি,
এমন ডহের কথা তো কোনোদিন কইছ না, ব্যাপারটা কি? আর যা আমি অসুস্থ, এমন মজার কথা কইলা, আমার তো বিশ্বাস হয় না। তো এমনিতেই বেড়া রুগী মানুষ তো শুয়া দেহে ওই যে ঘরের উড়ানের মধ্যে যে গামলা, ওই গরু ফানি খায়, এটা কি করেন আপনার? এই গামলার মধ্যে ফানি খাইতেছে ষাঁড় গরু। তো ষাঁড় গরুর আবার মনে করেন শিংগুলি একটু লম্বা আর কি, শিংগুলি কি লম্বা। তো এই শিং দিয়ে যেগুলা ফানি খায়, গামলার কানি দেখো ধরেন শিং লাগিয়া ছিদ্র হয়ে গেছে। তো হঠাৎ করে এক শিং যায় মনে করেন এই ছিদ্রর ভিতর দিয়ে ঢুকছে, ডুইকা শিং লইয়া পরে সারে যেই বেলা মাথা উঠা, গামলা লইয়া মনে করেন মাথা উঠাইছে। তো এই দৃশ্য আবার এই রুগীর চোখের সামনে পড়তেছে। রুগী কয়, ময়নার মা গো, তুমি যে কও আমার না নিয়া তোমার নি তো গা, দেখো আজরাইল আয় পড়ছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো বেডি মানুষ তো মহিলা মানুষ তো দেখতেছে ট্যাং সাইড ট্যাং দেখা যায় আর মুখ দেখা যায় না। বেডি মনে মনে কয় হ এটা তো দেখা যায় আজরাইলের ডোর। বেডি কাটেতে এই কাটেতে লাভ দিয়ে আরেক কাটো যায়, কয় আল্লাহ গো তুমি যে এইলারে ফাটাইছো, এইলারে কইও আমারে সিন নিয়ে আইয়ে যে আমি এই কাটো গেছি গা, রুগী এই কাটো। আর মানে বোঝা গেল আসলে কি এটাই যে বলছিল যে আল্লাহ গো তুমি আমারে না নিয়া আমার স্বামীর না নিয়ে আমার নিও গা, এটা কি মনের কথা? কি বলে মনের কথা? আজকে আমাদের এই সমাজে কতগুলি সুন্নি মানুষ বের হয়েছে, সুন্নিয়তের নাম দিয়া বদমাইশি কাজ করছে কি কি বলেন, করছে কিনা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, রোজা না রাখার কারণে এক শ্রেণীর বামপন্থী লোকেরা বলে তাকে কয় সুন্নিরা নামাজ লাগে না। কি বলেন, কয় কি কয় না? কারণ এক শ্রেণীর লোকের আছে কেন নামাজ পড়বে না? নামাজই তো সুন্নিদের জন্য, নবীর দুশমনদের জন্য নামাজ না। কথা ঠিক কিনা বলুন? কারণ নামাজ ব্যতীত, নামাজের মধ্যেও আমার নবী আছে, আছে না নাই? কারণ নামাজ পড়বে যিনি, তিনি আমার নবীকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে যিনি, তিনি নামাজ পড়বে। কথা ঠিক কিনা বলুন? আর যেই নামাজের মধ্যে নবী নাই, সেই নামাজ তুমি কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো কাজে আসবে। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ পড়িরো না রে। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ পড়িরো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বলুন? নামাজে নামাজি বানাইতে পারে। ও ভাই, নামাজ যদি নবী, যেই নবীর ভালোবাসা মহব্বত তোমার অন্তরে না থাকে, তাইলে নামাজ পড়লেও কোনো কাজে আসবে। কথা ঠিক কিনা বলুন? কারণ আজকে দেখা যায়, আমি আপনাদের কাছে আরেকটু বলে যাই, কারণ আরেকদিন কোন দিন দেখা হয় বলতে পারি না। যদি আল্লাহ তাআলা রিজিক রাখে তাহলে হবে। মসজিদে ঢোকার সময় বুখারী শরীফের হাদিস, মসজিদে ঢোকার সময় আমরা পড়েছি এবং জেনেছি।